আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ আসলাম, ডিএইচএমএইচ বিএইচপি ঢাকা, ডিএইচএমএইচ অন কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস এম সারোয়ার স্যারের চেম্বার গণস্বাস্থ্য হোমিওতে এজ এ ক্যান্সার চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি। প্রতিনিয়তই আমরা বিভিন্ন ক্যান্সার রোগীদের রিভিউ নিয়ে থাকি। আজকেও তদ্রুপ আপনাদের সামনে আমি একটা ক্যান্সার রোগীর রিভিউ নিতে যাচ্ছি, যিনি কিনা আমাদের এখানে দীর্ঘ 7 মাস চিকিৎসা করে আজকে 8ম মাসে আসছেন। চলুন আমরা সরাসরি রোগীর মুখ থেকে শুনি রোগীর কি কি প্রবলেম ছিল, রোগীর কি হয়েছে বা কি আসার বিষয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। রোগী আপনার কি হয়? আমার বাবা। আপনার বাবা। আপনাদের চিটাগাঙ্গের বাসিন্দা? জি। আচ্ছা, চিটাগাঙ্গের ভাষা আমাদের একটু বুঝতে অনেক সমস্যা হয়, বিদায় কথা আপনি বলবেন, এই তো? আচ্ছা ভাইজান, আপনার নাম কি? আমার নাম মিজান। মোহাম্মদ মিজান। জি। আচ্ছা, আপনার বাবার নাম? আব্দুল আজিজ। আব্দুল আজিজ। আব্দুল আজিজ সাহেবের বাবার নাম মানে আপনার দাদার নাম? আলতাফ মিয়া। আলতাফ মিয়া। আপনাদের বাড়ি কোথায়? ওর বাড়ি চট্টগ্রাম কর্ণফুলীতে। চট্টগ্রাম কর্ণফুলীতে। কর্ণফুলীবাহা আদর্শপাড়া। আদর্শপাড়া হলো গ্রাম? জি। গ্রাম হলো আদর্শপাড়া। ওয়ার্ড নাম্বার? 3 নম্বর ইউনিয়ন। 3 নম্বর ইউনিয়ন। 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। আদর্শপাড়া গ্রাম। আদর্শপাড়া গ্রাম। আর ইউনিয়ন নাম কি? ইউনিয়নের নাম সিকলবাহা। সিকলবাহা। এটা কর্ণফুলীতে পড়ছে, চিটাগাং। জি জি। আচ্ছা, চিটাগাং এর ওখানে গিয়ে এই নামে আমরা যদি খোঁজ করি, আপনাদের বাড়ির নাম জানি কি বললেন? আমাদের আব্দুল আলী শিকদারের নতুন বাড়ি। আব্দুল আলী শিকদারের নতুন বাড়ি। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি আপনার বাবা সর্বপ্রথম কি সমস্যা ভাবে আক্রান্ত ছিলেন, কেন আপনারা হসপিটালে গেছিলেন? সর্বপ্রথম গলায় প্রবলেম হইতো, খাওয়া দাওয়ার খাইতে সময় মনে হইতো ওনার কিছু একটা বাঁচতেছে গলার মধ্যে। জি। তো হঠাৎ রমজান 25 বা 26 রমজানের দিকে এটা ওটা ফেটে যায়। কত সালে? এই গত রমজানে। গত রমজানে? জি। আচ্ছা আচ্ছা, ফেটে যায় ওটা। ফেটে যাওয়াতে ওইখান থেকে লুটের মতো বা তুতুর মতো কিছু একটা জিনিস বের হয়। আচ্ছা। বের হওয়ার পরে কয়েকদিন উনি এত ইয়া করে নেই, কেয়ার করে নেই। আচ্ছা আচ্ছা। হঠাৎ জ্বালা পোড়া শুরু হয়। জি। জ্বালা পোড়া শুরু হওয়াতে আমরা একটা ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাইছি। পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা সেভরনের মধ্যে একটা পরীক্ষা করাইছি। এটা কি বলে, গলার এন্ডোস্কোপি করাইছেন আপনি? এন্ডোস্কোপি করাইছি। এন্ডোস্কোপিতে বলতেছে ওনার গলার অবস্থা ভালো না, আপনারা দ্রুত হসপিটাল ভর্তি করান বা বায়োপসি করান। আচ্ছা আচ্ছা, আমরা বায়োপসি করানোর জন্য বিভিন্ন জায়গায় গেছি, অনেক জনে অনেক রকম ডিমান্ড করছে। জি। শেষ পর্যন্ত আমরা চট্টগ্রাম হসপিটালে এটা করি, বায়োপসিটা করি। ওইখানে বলতেছে যে ক্যান্সার। জি। ক্যান্সার ধরা পড়ার পরে বিভিন্ন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি। ওনারা বলতেছে যে কেউ বলতেছে থেরাপি দেওয়ার জন্য, কেউ বলতেছে অপারেশন করার জন্য। এখন বাবাকে যখন প্রশ্ন করলাম আপনি কি থেরাপি দিবেন বা অপারেশন করবেন, কোনটা করবেন, উনি বলতেছে আমি অপারেশনও করবো না, থেরাপিও দিব না। আমি যদি বেঁচে থাকি যা কয়দিন এভাবে বেঁচে থাকবো, না হলে মারা গেলে তো চলে গেলাম। তো আমি আপনাদের এখানে রিভিউ দেখলাম ফেসবুকে, বিভিন্ন রোগীর সঙ্গে আমি অনেক যাচাই করলাম। প্রায় 1 মাস ধরে আপনাদের এগুলা খুঁজে খুঁজে যাচাই করতেছি। আমাদের যে পেজ আছে, আপনি পেজে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখেছেন, রিভিউ দেখেছেন, এটা প্রায় আপনি 1 মাসের মতো কন্টিনিউ করছেন। আমাদের বিষয় যাচাই বাছাই বিষয়গুলো আছে। জি। 1 মাস পরে আমি কোচ নিয়ে মারুফ নামে একটা ছেলে, ওর নাম্বারে আমি যোগাযোগ করি। তারপর ওহি একজন ছিল, ওদের 2 জনের সঙ্গে আমি যোগাযোগ করি। যোগাযোগ করে ওদের থেকে ঠিকানা নিয়ে এখানে আসলাম। এখানে এসে চিকিৎসা শুরু করলাম। আচ্ছা, আপনি চিকিৎসা শুরু করছেন কত তারিখে? আমি চিকিৎসা শুরু করছি, এটা তো আমরা আপনার চিকিৎসা শুরু করলাম হলো 15/6/2025। জি জি। জুলাই মাস। জুলাই মাসের মানে গত 2025 সালের জুলাই মাসের 15 তারিখে আমরা আপনার প্রথম ট্রিটমেন্ট শুরু করি। জুলাই মাসে আপনি যখন আমাদের এখানে আসছিলেন, তখন আমাদের হাতে আপনাদের যে পরীক্ষা নিরীক্ষা রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো আপনারা আমাদেরকে দিয়েছেন। এই রিপোর্ট অনুযায়ী তো আমরা দেখলাম যে ওনার বর্তমান তখনকার অবস্থাতে উনি অনেকটাই করোনা অবস্থাতে ছিলেন, অনেক রোগে আক্রান্ত ছিলেন। শুধু যে ওনার ওই গলার মধ্যে খাদ্য যে নালীটা ছিল, খাদ্য নালীটার মধ্যে ওনার ক্যান্সারটা ছিল। তো এই ক্যান্সারটা একটা পর্যায়ে দেখলাম যে আস্তে আস্তে এটা বাড়তেছে। আমরা এটা আইডেন্টিফাই করতে পারছি ওনারা যে এন্ডোস্কোপি রিপোর্টটা করছে, সেই এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী, এন্ডোস্কোপির এই রিপোর্টটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে ওনার গলার ভিতরে একটা টিউমার ছিল। সেই টিউমারটা ফেটে সে বর্তমানে ক্যান্সার অবস্থাতে আছে। এই অবস্থায় উনি গত জুলাই মাসের 15 তারিখ আমাদের এখানে আসেন। আমরা জুলাই মাসে আপনাদের চিকিৎসা শুরু করলাম। আমরা টোটাল কত মাস চিকিৎসা করছি? 5 মাস, 4 মাস শেষ, 5 মাসে যখন আসছি আমাদেরকে পরীক্ষা দেওয়া হয়েছে। মানে আমরা যখন সব রোগীকেই বলি যে আপনারা 4 মাস আমাদের এখান থেকে ওষুধ খাবেন, 4 মাস ওষুধ খাওয়ার পরে আমরা
পুনরায় আপনাদের পরীক্ষাগুলা করব। তো আমরা পরবর্তীতে 4 মাস ওষুধ শেষ করছি, শেষ করে পঞ্চম মাসে যখন আপনি আসছেন তখন আমরা আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছি এবং সেই পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আল্লাহর রহমতে আমরা যখন পুনরায় যে পরীক্ষাগুলা দিচ্ছি সেই পরীক্ষাগুলোতে ক্যান্সারিয়াস যে মার্কার আছে, আমরা এজটা ক্যান্সার নির্ণয় করতে গেলে যে মার্কারগুলো আমরা পরীক্ষা করি সেই মার্কারগুলো আমরা পরীক্ষা করে দেখলাম যে আল্লাহর রহমতে এটা সম্পূর্ণরূপে নরমাল আছে। ওনার ব্লাডের কিছু প্রবলেম ছিল সেটা সম্পূর্ণরূপে আলহামদুলিল্লাহ নরমাল আছে। ওনার প্রস্রাবের কিছু সমস্যা ছিল সেটাও সম্পূর্ণরূপে নরমাল এবং সর্বোপরি আমরা একটা আলট্রাসোনোগ্রাম করছিলাম হোল বডি, হোল অ্যাবডোমিনের একটা আলট্রাসোনোগ্রাম করছি, আলহামদুলিল্লাহ সেই রিপোর্টটাও নরমাল এবং কিডনির যত প্রবলেমগুলো ছিল যেমন ক্রিয়েটিনিন, এরপরে আপনার এসজিপিটির এই সমস্ত রিপোর্টগুলো কিডনি এবং লিভারের, এটিতে আলহামদুলিল্লাহ উনি সম্পূর্ণরূপে সুস্থ আছে। চতুর্থ মাসে ওষুধ শেষ করার পরেই পঞ্চম মাসে উনি সুস্থ আছে। এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। সবচেয়ে বড় একটা বিষয় হলো আজকে উনি প্রায় 8ম মাসের ওষুধ নিতে আসছে। এখানে একটা মজার বিষয় আমি যদি আপনাদেরকে বলি, আমরা দীর্ঘ 4 মাস যখন ওষুধ চালাইছি, 4 মাস ওষুধ চালানোর পরে জানি কি হলো, পঞ্চম মাসে আমরা ওষুধ দিলাম, সেটা আপনারা খেতে পারছেন। ষষ্ঠ মাসে যে ওষুধগুলা দিছি সেই ওষুধগুলো আপনারা খেতে পারছেন, কোনো সমস্যা হয় নাই। সপ্তম মাসে আমরা যে প্রেসক্রিপশন আপনার ওষুধগুলা দিছি এটার বিষয়ে আপনি একটা কমপ্লেইন ছিল, কি ছিল সেটা একটু বলেন তো। সেটা উনি প্রথম 10 থেকে 12 দিন খাই, 10 থেকে 12 দিন খাওয়ার পর নরমালি খাইছে, খাওয়ার পরে হঠাৎ ওনার জ্বর, কাশি এরকম একটা প্রবলেম হয়। প্রবলেমের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করছিলাম, আপনি বলছিলেন যে এলোপ্যাথিক আপনার এই ওষুধের পাশাপাশি এলোপ্যাথিক চালাই যান। আমরা একটা ডাক্তারকে দেখাই, ডাক্তারের চিকিৎসা দিনে এই ওষুধগুলো চলছে, তারপরে এলোপ্যাথিক ওষুধগুলো চলছে। এখন যখন জ্বর পড়তেছে না আমরা এই ওষুধগুলো বন্ধ করি, এলোপ্যাথিকটা কন্টিনিউ করে গেছি। কন্টিনিউ করে যাওয়ার পরে যখন ওগুলো শেষ হয়েছে, 7 দিনের ওষুধ দিছিল, 7 দিন শেষ হয়েছে, শেষ 5 দিন বা 7 দিন এরকম। তো শেষ হওয়ার পরে আবার এগুলো শুরু করছি। শুরু যখন করছি ওনার আবার সেম প্রবলেমটা দেখা যাচ্ছে, জ্বর, শরীর ব্যথা, তারপরে কাশি, এগুলো বেড়ে যাচ্ছে। আবার বন্ধ করে দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করলাম। আপনি আমাকে কিছু ওষুধ এখান থেকে মাইনাস করে দিচ্ছেন, বললেন যে বাকিগুলা চালাই যান, কি হয় না হয় আমাকে জানাবেন। আবার যখন সেম ঘটনা যে জ্বর, শরীর ব্যথা হয়ে যাচ্ছে, আমরা বন্ধ করে দিয়ে আপনাকে জানাইলাম। আপনি মানে ওই ওষুধগুলো চলাকালীন কোনো খাওয়ারই খাইতে পারতেছিল। বিষয় হলো যখন আপনার আব্বুর 7ম মাসে মেডিসিন চলতেছিল, 10-12 দিন চলার পরে ওনার আব্বু অনেক কমপ্লিকেশন দেখা দিল, আমাদের মেডিসিন জনিত অনেক কমপ্লিকেশন ওনার দেখা দিছে। তখন আমি বললাম যে আপনি একটু এলোপ্যাথিক সাপোর্ট দিয়ে অন্তত এটা কমপ্লিট করেন। উনি করে ফেলছে এটা, কিন্তু পুনরায় আমি যখন বললাম যে আপনি আবার ওষুধগুলো চালান, এটা আমি কিছু ওষুধ এখান থেকে শর্ট করে ওনাকে দিয়েছি খাওয়ার জন্য, যত ওষুধ হয়তো বা নিতে পারতেছে না তাই। তো দেওয়ার পরে দেখা গেল যে এই রুগীটা ওই ওষুধগুলো খাওয়ার পরে একদিন শুধু 1 বেলা বা 2 বেলা খাইছে, এরপর থেকে রুগীর কমপ্লিকেশন আবার শুরু হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে ওই ওষুধগুলো যখন আবার আমি বন্ধ করে দিছি, এখন বর্তমানে রুগী সম্পূর্ণরূপে সুস্থ। ওষুধগুলো খাইলে তো আপনার প্রবলেম হইতো, না খাইলে আপনার কি সমস্যা হইতো? ওষুধগুলো যখন খাইতেন, খাইলে আপনার জ্বর, জ্বালা পড়া, মানে সব ধরনের সমস্যা দেখা দিত। এখন তো ওষুধ যে আমি বন্ধ করে রাখছি, এখন আপনার কেমন লাগে? এখন আমার গলা পরিষ্কার, ওই শুধু সামান্য সামান্য একটু কফ আছে, এমনি শরীরে কোনো জ্বর টর থাকে মানে ওষুধ ছাড়া। আপনি কি মনে করেন যে আল্লাহর রহমতে আপনি কি 100% আলহামদুলিল্লাহ সুস্থ আছেন? আল্লাহর রহমতে সুস্থ আছেন। আচ্ছা, উনি যখন অসুস্থ অবস্থায় ছিলেন তখন উনি কোনো কাজকর্মই করতে পারতো না, উঠতেও পারতো না, বসতেও পারতো না, সব অবস্থায় থাকতে হতো ওনার। আলহামদুলিল্লাহ বর্তমানে এই ওষুধগুলো 7ম মাসের ওষুধ যখন আমরা কিছুদিন চালাইলাম, দেখতেছি এটা প্রবলেম করতেছে, আমরা ওষুধগুলো বন্ধ করে দিছি। আল্লাহর রহমতে বর্তমানে উনি সম্পূর্ণরূপে সুস্থ আছে। এজ এ রিপোর্ট অনুযায়ী শারীরিক এবং মানসিক সব দিক থেকে উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনি যে ভালো আছেন এই বিষয়টাতে আপনার মতো যারা ক্যান্সার রোগী আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি ভালো চাই। স্যারের চিকিৎসা সম্বন্ধে কিছু যদি বলেন। স্যারের চিকিৎসা ভালো আছে, চিকিৎসা চালালে আলহামদুলিল্লাহ ভালো আছে। যদি নিয়ম মেনে চিকিৎসাগুলো আলহামদুলিল্লাহ কন্টিনিউ করতে পারেন তবে আলহামদুলিল্লাহ আল্লাহ রোগ মুক্তি করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি তো। আল্লাহর রহমতে আমরা দেখলাম যে গণস্বাস্থ্য হোমিওতে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস.এম. সারোয়ার স্যারের চিকিৎসায় শুধু যে উনি তাই নয়, এরকম আমাদের প্রায় অসংখ্য রোগী আছে যারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বর্তমানে স্যারের চিকিৎসায় সম্পূর্ণরূপে সুস্থ আছে। আমরা বলি যে আপনারা টোটাল কন্টিনিউ 1 বছর আমাদের এখান থেকে চিকিৎসা করবেন। 4 মাসের চিকিৎসাতে আলহামদুলিল্লাহ অনেকের ভালো রেজাল্ট চলে আসে, অনেকে সেটা 2 মাসে হয়, অনেকে সেটা দেখা যায় 5 মাস 6 মাসও লাগে। বডি ইমিউনিটি সিস্টেম নামে আমাদের বডিতে একটা বিষয় আছে যেটাকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে জানি বাংলায়।
সেটা যখন আপনার কোনো মেডিসিন বডিতে ওভারডোজ হবে বা ওই মেডিসিনটা আমাদের বডিতে আর প্রয়োজন নাই, তখন আলহামদুলিল্লাহ আমরা ওই ওষুধটা খেলে আমাদের প্রবলেম করে। আমরা জানি যে হোমিওপ্যাথিতে বলা হয় যে সদৃশ্য বিধান, সদৃশ্যতে যদি মিলে যায় তাহলে ওষুধরা খুব কাজ করে। যখন সদৃশ্যটা আলহামদুলিল্লাহ রোগটা চলে যায়, তখন ওই ওষুধরাও ওই রোগীর শরীরে যে যে কমপ্লিকেশন গুলো মেডিসিনের আছে, সেই কমপ্লিকেশন গুলো, সেই লক্ষণগুলো আমরা রোগীর শরীরে দেখতে পাই। এই জন্য উনি এখন আর ওষুধগুলো নিতে পারতেছে না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, উনি সম্পূর্ণরূপে সুস্থ আছে। আমরা দোয়া করি গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর এস এম সারোয়ার স্যারের চিকিৎসায় এরকম অগণিত রোগীগুলো ভালো হোক। আমরা দোয়া করি ওনার জন্য, উনি যাতে আলহামদুলিল্লাহ বাকি জীবন যতটুকু বেঁচে থাকে, আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখে, উনি যাতে ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।